যে মাছ আমরা আগে খেতাম না সেই মাছের দাম এখন আকাশ ছোঁয়া। এই মাছকে অনেকে পাকাল মাছ বলে, তবে আমাদের এদিকে তোড়া মাছ বলা হয়। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ওই সকাল 10টা মতো বাজে। তবে আজকের ভিডিওটি রান্নাঘর থেকেই শুরু করলাম। অবশ্য সকালে এক ভাগ রান্না হয়ে গেছে, ডাল ভাত। এখন শুধু রান্না হবে তরকারি, দুজনে মিলেই রান্না করব। মা কিছুটা রান্না করবে আর আমি কিছুটা রান্না করব। এই যে শুক্তো রান্না হবে, তার জন্য বেগুন, আলু আর এই শাকটার সত্যি আমি নাম মনে রাখতে পারি না, বারবারই ভুলে যাই। জিজ্ঞাসা করেছিলাম, তবে এখন আবার ভুলে গেলাম। যাই হোক, শুক্তো রান্না হবে অনেক সবজি দিয়ে, তার সঙ্গে সজনার ডাঁটাও আছে। আমাদের এদিকে তো নৈনর ডাঁটা বলে, এখনও সজনার ডাঁটা জালি জালি গাছে ঝুলছে। আমাদের বাড়িও গাছ হয়েছে, যখন বড় হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে রান্না করছি বিট আলু ভাজা, এটা আমি রান্না করছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি, এখন তো তেলের তরকারি বেশি একটা খেতে পারি না, আর যতটা তেল কম খাওয়া যায়। তেলটা গরম হয়ে গেলে বিট কুচি আর আলু কুচি দিয়ে দিলাম, তার সঙ্গে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। তারপরে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখলাম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাজা তো সবাই করতে পারে, আর বিট ভাজা সবাই খেতে ভালো না বাসলেও আমি কিন্তু বেশ ভালোবাসি। বিট ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। তারপরে ওই কড়াই দিয়ে দিলাম তেল, আর তেলে দিয়ে দিলাম 5 ফোঁটন। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলু। আলু একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, আর একটু হালকা করে কাটা উচিত ছিল, কারণ ঢ্যাঁড়সের সঙ্গে রান্না হবে তো ঢ্যাঁড়স ভুলে পায়েস হয়ে যাবে, তবে আলু সেদ্ধ হবে না। সেই জন্য আগে আমি আলু দিয়ে দিলাম, আর তার সঙ্গে লবণ হলুদ দিয়ে একটু আলুটা কষিয়ে নিলাম সামান্য জল দিয়ে। চিংড়ি মাছ আর আলু একসঙ্গে কষে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সজনার ডাঁটা। সজনার ডাঁটা একটু কষা কষা হয়ে গেলে বেগুন দিলাম। বেগুন তো হালকা হালকা বলতে নরম সবজি, এমনিতেও কষা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুন। তারপরে দিয়ে দিলাম শাক। শাক দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালোভাবে কষে নিয়েছি। তারপর দিয়ে দিলাম জল। এদিকে তরকারি কষাতে কষাতে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে বেগুন ডাঁটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু বড়ি দিলে ভালো হতো, তবে আমার খেয়াল ছিল না, বড়ি দিলে আরোই ভালো লাগতো খেতে। জল দেওয়ার পরে একটু ফুটে গেলে একটু আঠা আঠা করেছি। বেশিরভাগ টাইম ঝোল রান্না হয়, তবে আজকে আমি একটু এইভাবেই রান্না করলাম। তারপর কড়াই ধুয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম চুনো মাছ। চুনো মাছ ভাজতে গেলে একটু বেশি তেল দিতে হয়, আর চুনো মাছে একটু তেল না দিলে ভাজা হয় না, ভেঙে চুরে একেবারে একাকার হয়ে যায়। এই চুনো মাছের ভেতরে অনেক রকম মাছ আছে, মৌরুল্লা মাছ, পুঁটি মাছ, খয়রা মাছ। মাছ ভাজা তেল ছিল কড়াইতে, ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর দিলাম ঢ্যাঁড়স, আলু, টমেটো দিয়ে বেশ একটু কষে নিলাম। লবণ হলুদ দিলাম, তারপরে দিলাম কাঁচা লঙ্কা। দেওয়ার পরে জল ঢেলে দিলাম। ঝোল একটু ফুটে গেলে দেখছি আলু ঢ্যাঁড়স সব সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম চুনো মাছ ভাজা। দেওয়ার পরে একটু কিছু সময় ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো, লাবিয়ে নেওয়ার আগে, যাতে একটু টকটক লাগে। একদম পুরো সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। আর আজকে রান্না হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া, হালকা পাতলা ঢ্যাঁড়স ঝোল। একদম ঝোল হয়নি, হালকা ঝোল হয়েছে। তারপর দিয়ে দিলাম ওলকপি আর চিংড়ি মাছ, একটু ভাবিয়ে নিয়েছি। ওলকপি ভাবিয়ে নিয়ে যখন জল সরাতে দিয়েছিলাম, ওপরে চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দেখছি চিংড়ি মাছ লাল হয়ে গেছে। ওলকপির ভাবেই চিংড়ি মাছগুলো লাল হয়েছে। ওদিকে হচ্ছে রান্না, আর আমি মাছগুলো কাটতে নিয়ে আসলাম। সেদিন এনেছিলাম, দেখছি মাছগুলো আজকে বের করে মাছগুলো দেখছি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন একটা মাছ পাকাল মাছ বলে, কিন্তু পাকাল মাছ তো মাটির তলা থাকে, পাক খেয়ে মাছটা নষ্ট হয়ে গেছে। এরকম দুটো তিনটে মাছ রাখা ছিল বলে মাছটা নষ্ট হয়ে গেছে। যেমন একটা মাছ দেখো পুরো নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে মাছটাকে। এর দাম প্রচুর। বাবা কি গ্যাস বেরোচ্ছে গো। চলো মাছগুলো কেটে নিই। মাছ আমাদের এদিকে পাওয়া যায়, কিন্তু দাম প্রচুর। পাকের তলায় থাকে তো, সবাই মাছ মানে ধরে না ওইভাবে, মানে পুকুর ছেঁচে দিয়ে পুকুর ছেঁচে দিয়ে রেখে দেয়। এবং অনেকেই ধরে নিয়ে আসে, তারা অনেক টাকা দামে বিক্রি করে, 30 টাকা করে শ, মানে 300 টাকা কেজি মাছের। বাহ, এই মাছ আমি কোনোদিন কাটি না, অন্য অন্য মাছ কেটেছি। আর আজকে ঘরের সবাই টুকিটাকি কাজ করছে, এদিক সেদিক কাজ করছে, ওই জন্য আমি মাছটা নিয়ে এসে আমিও কাটতে পারি না, তাই শুনে শুনে নিয়ে কাটছি মাছটা। মাছটা এখনও অনেক কটা মাছ আছে যে, কিন্তু কতক্ষণ লাগবে বলতে পারছি না সঠিক। কিন্তু মাছটা আমি ঠিকঠাক বুঝতে পারছি যে কীভাবে কাটবো, এর কীভাবে কী করতে হয় না করতে আমি তো জানি না, শুনে শুনে নিয়ে কাটা হচ্ছে মাছটা। ছোটো ছোটো কাঁটা আছে, কিন্তু এই কাঁটা কাটতে পারছি না, ওই জন্য মাছটা কেটে নিয়ে পেটের থেকে নাড়ি ভুড়ি বের করে দিয়ে দেওয়া।
অনেকটা মাছ ফেলে দিতে হলো। পুকুরে ধরার সময় যখন রোদে অনেক মাছ মরে গিয়েছিলো, সেই সব মাছগুলো একসাথে বিক্রি করে দিয়েছে। দেওয়ার ফলে নিয়ে এসেছি আমি, রেখে দিয়েছি তো ফ্রিজে সব নষ্ট হয়ে গেছে, ওই জন্য ফেলে দিতে হলো। এক্ষুনি চারটে মাছ ফেলে দিতে হয়েছে, 300 টাকা কেজি, এত দামের মাছ ফেলে দিতে হলো। কিচ্ছু করার নেই, নষ্ট মাছ খাওয়াও যাবে না। কত দাম গো মাছের, এইসব 300 টাকা নাকি কেজি মাছের, বাবা। তখন যদি কেটে রাখতাম খাতে ভালো হতো, কেটে না রাখার ফলটাই, কেটে রাখলে এই সমস্যাটা হতো না গো। ভুল হয়ে গেছে। এইসব মাছ আমরা আগে তো খেতাম না, কিন্তু এখন এই মাছের টেস্ট হেভি লাগে, দারুণ টেস্ট মাছটা। আগে অতটা এইসব মাছ গুরুত্ব দিতাম না আমরা, কিন্তু এখন দারুণ লাগে মাছ, এইসব মাছ খেতে খুব, অন্য মাছের তুলনায় এইসব মাছগুলো হেভি। এই মাছও খাওয়া শরীর দিতে খুব উপকার। এই মাছ খেলে গায়ে রক্ত হয়, অনেক কিছু উপকার পাওয়া যায় এই মাছ খেলে। ডাক্তারের পরামর্শতে এসব কথা শোনা। আর কটা আছে, ধুয়ে পরিষ্কার করে ভাজা করে রেখে দিলাম। আজকে আর রান্না হবে না, কালকে রান্না হবে। স্নান করে সোজা চলে এলাম খাওয়ার কাছে। এটা সকালবেলার তরকারি, ডাল, আর এখানে আছে আলু বিট ভাজা, দুপুরবেলা রান্না করলাম। আর এদিকে আছে ঢেঁড়স আলু টমেটো দিয়ে চুনো মাছের ঝাল, ওলকপি আলু আর চিংড়ি মাছ ঘন্ট। এই যে প্রথমে খেলাম বিট ভাজা, শুক্তো আছে, তবে শুক্তো আর নিইনি। খাওয়া দাওয়ার শেষে দইটা আমার ঠিক ভালো লাগে না। টক দই খেতে বেশ ভালো লাগে, তবে মিষ্টি দই খেতে একদম ভালো লাগে না। আজ অনেকটা ফল কেটে দিয়েছে, তবে এত ফল আমি খেতে পারবো না। কিছুটা খাবো আর কিছুটা রেখে দেবো। আর ও খাচ্ছে দই। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো টাটা।